এআই এর ব্যবহার খারাপ না, ভালো। এআই এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। এআই এর উপরে এইরকম নির্ভরশীল হওয়া হচ্ছে বিপজ্জনক। এআইকে আমার উপর নির্ভরশীল রাখতে হবে, আমি এআই এর উপর নির্ভরশীল হব না। আমরা বিভিন্ন নিউজ রুম থেকে এটা শুনছি যে অনেক সময় সাংবাদিকেরা এখন মেন প্রবলেমটা হচ্ছে যে আমরা তো এমনি একটু ফাঁকিবাজি পছন্দ করি আমাদের এই কমিউনিটির লোকজন, এই জেনারেশনে তো এই ফাঁকিবাজি করে এসে সর্বনাশটা করে ফেলতেছে। কয়েক বছর আগেও একটি সংবাদ লিখতে লাগতো দীর্ঘ সময়। তথ্য সংগ্রহ, যাচাই, অনুবাদ ও সম্পাদনায় দিতে হতো আলাদা পরিশ্রম। অথচ এখন মাত্র কয়েক সেকেন্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করে দিচ্ছে সংবাদ, অনুবাদ, শিরোনাম, এমনকি ভিডিওর স্ক্রিপ্টও। এতে যেমন সাংবাদিকদের কাজের গতি বেড়েছে, তেমনই নতুন করে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা কি সংবাদ থেকে মৌলিকতা, নির্ভুলতা, মানবিকতা ও সাংবাদিকতার নিজস্ব বৈশিষ্ট্য ধীরে ধীরে হারিয়ে দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন। তারা জানান, এআই সাংবাদিকতার জন্য একটি কার্যকর সহায়ক প্রযুক্তি হলেও এটি কখনোই একজন সাংবাদিকের বিকল্প হতে পারে না। চ্যানেল ওয়ানের নিউজ এডিটর বিপ্লব রেজা বলেন, মানে ডিজিটালের জন্য দেখানো, এখানে হচ্ছে ভিডিও এডিটিং থেকে শুরু করে বা লেখা, টেক্সট লেখা বা কোনো কিছু ইনফরমেশন গ্যাদার করা এবং সেটাকে কি বলবো রিমেক করা বা নিজেদের মতো করে তৈরি করার জন্য এআই এর ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে এবং এটার আসলে অনেক খারাপ দিকও আছে, আবার কিছু ভালো দিকও আছে। তো প্রথমত বলি যে এটার খারাপ দিকটা কি হচ্ছে, এবং অনেকে দেখি যে তাদের ছোট ছোট ক্লিপ তৈরি করার জন্য, ভিডিও বা রিলস তৈরি করার জন্য এআই দিয়ে ফুটেজ তৈরি করতেছে, বানাচ্ছে। এতে হয় কি, আপনি যে কোনো কাজ তাড়াতাড়ি মেধা অত বেশি না খাটায় আপনি কিছু সিস্টেম বুঝে গেলে আপনি দ্রুত কি করতে পারতেছেন, ক্যাপচার করতে পারতেছেন আপনার নিউজটা, দ্রুত আপনি কি করতে পারতেছেন। কিন্তু অসুবিধার দিকটা হচ্ছে যে আপনার যে মেধার যে চর্চাটা সেটা হচ্ছে না। কিন্তু আপনার পত্রিকা বা মিডিয়ায় গণমাধ্যমে কাজ করতে গেলে আপনার বানান সম্বন্ধে, উচ্চারণ সম্বন্ধে সতর্ক হওয়া উচিত। এটা হচ্ছে না। আপনার এআই বানানটা ঠিক করে দিচ্ছে, কোন লাইনটা কিভাবে হচ্ছে সেটা এআই আপনাকে ডিরেকশন দিচ্ছে। দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম বলেন, এআই দিয়েই অনেক কিছু হবে, সংবাদ মাধ্যমও এআই কে কাজে লাগাবে। কিন্তু এআই এর বিপদটা হচ্ছে হলো শুধু এআই এর উপর নির্ভর করলে ভুল হবার সম্ভাবনা থাকে। এআই এর সুবিধাটা হচ্ছে হলো তুমি যখন রিসার্চ করো একটা রিপোর্ট করার সময়, তোমাকে রিসার্চ করতে হলে হাজার হাজার ডকুমেন্ট তুমি রিসার্চ করতে সময় লাগে অনেক। তুমি এআই এ দিলে এআই তো হাজার হাজার বা লাখ লাখ ডকুমেন্ট সে সার্চ করে খুব সহজে খুব কম সময়ে তোমাকে অনেক কিছু দিতে পারবে, মানে যে কাউকে দিতে পারবে। সেটা হচ্ছে সুবিধা। এআই দিয়ে লিখলে হয়তো কখনো কখনো ভালো হবে, কিন্তু শুধু শুধু এআই এর উপর নির্ভর করলে সমস্যা হচ্ছে হলো এআই ভুল করে অনেক সময়। তো সেই জন্য মানুষের চোখ দরকার, মানুষের মাথা দরকার শেষে। এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, তো এখানে আমি বলবো যেটা নট অনলি চ্যাট জিপিটি একটা এআই, তো এরকম এআই আরও অনেক আছে এখন। জেমিনাইও প্রচুর ব্যবহার করে, আরও অনেকগুলো এআই আছে। তো আমাদের এখানে আসলে ভাবতে হবে যে এআই এর ব্যবহারটা নিয়ে। এআই এর ব্যবহার খারাপ না, ভালো। এখন এআইকে আমি কতটুকু ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে মুখ্য বিষয়। কিন্তু এআই কিন্তু আপনার খানিকটা রোবোটিক ব্যাপার আছে এবং সে অনেক মিনিংও এখনও উল্টাপাল্টা করে ফেলে এবং ইনফরমেশন কিন্তু ভুলভাল ইনফরমেশন দিয়ে ফেলে। আপনি যা তৈরি করেন এআই দিয়ে, যদি আপনি টেক্সট করেন, ট্রান্সলেট করেন, ভিডিও করেন, ইমেজ করেন, অডিও করেন, যাই করেন, করার পরে আপনাকে এটা মানুষে এটা দেখতে হবে, মানুষে এটা কারেকশন করতে হবে। তো পরবর্তীতে আমি যেমন আমার টিমকে নির্দেশনা দেওয়া যে কতটুকু ব্যবহার করবে। এখন আমি শুধুমাত্র বানান ভুল থাকলে সেটা সংশোধন, বাক্য ভুল থাকলে সেটা সংশোধন, শুধু এটুকুই ব্যবহার করার জন্য আমি সবাইকে এটা অ্যাক্সেসটা দিয়েছি এবং আমি বলছি যে আপনি আপনি একটা নিউজ করলেন, নিউজ কিন্তু আমিই করব, নিউজ আমি এআই দিয়ে করবো না।
নিউজ আমি করার পরে যেহেতু দেখা যাচ্ছে যে 500 শব্দের বা 1000 শব্দের একটা লেখার ভিতরে অনেক সময় আই স্লিপ হয়, তো এআইয়ের তো আই স্লিপটা নাই। আমি বলেছি আপনি এআইকে দিবেন, দিয়ে তাকে আপনি প্রম্পট দিবেন ছোট্ট করে যে আমার এই নিউজটা যদি কোনো বানান বা বাক্য ভুল থাকে সেটা সংশোধন করে দাও, এবং এই সাথে তাকে বলে দিতে হবে যে এটা ফুটনোটে দিয়ে দাও। এবং আমার নির্দেশনা হচ্ছে যে সে দেখে দেওয়ার পরে সে ফুটনোটে সে কী কী কারেকশন করছে সেটা সে ফুটনোটে দিয়ে দেয়। আমার নির্দেশনা হচ্ছে আপনি অবশ্যই ফুটনোটে ওটা দেখবেন যে সে কী করছে, কারণ সেও ভুল করে। এখন মেন প্রবলেমটা হচ্ছে যে আমরা তো এমনি একটু ফাঁকিবাজি পছন্দ করি আমাদের এই কমিউনিটির লোকজন এই জেনারেশনে, তো এই ফাঁকিবাজি করে এসে সর্বনাশটা করে ফেলতেছে। আর বেসিক জিনিস তো আমি এর উপর নির্ভর করলে হবে না। আমি একটা নিউজ লিখবো, আমার নিউজে কী ইনফরমেশন আছে না আছে সেটা তো আমিই জানি। আমাকে তো আমার মতো করে এটা দাঁড় করাইতে হবে। আমি এআইয়ের হেল্প নিতে পারি আরও একটু পলিশ করার জন্যে, বা এআইকে আমি বলতে পারি যে এই রিলেটেড আরও কি ইনফরমেশন তোমার কাছে আছে, তুমি আরও। আগামী সময় পত্রিকার বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজ বলেন, আমরা হচ্ছে রিপোর্টারের এআই অ্যালাউ করি না। হ্যাঁ, মানে এআই দিয়ে তো করতে পারে। এই ইন্টেলেকচুয়াল যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল একে কাজে লাগাতে হয় কিভাবে, ইনফরমেশনের কারণে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি দেখেন যে একটা সময় যে মানে ধরেন ডিকশনারি ছিল, তো অ্যানালগ যুগে ডিকশনারি হচ্ছে তাই ইন্টেলেকচুয়াল, গুগল একসময় এটা করছে। এখন এক্সট্রা যেটা এআই করে সেটা রিপোর্টের সঙ্গে আসলে এআই কে কাজে লাগাতে অন্যভাবে ইনফরমেশন রিচ করার জন্য, আরো হচ্ছে ধরেন তথ্যভিত্তিক করার জন্য আপনি এআই এর হেল্প নিতে পারেন আর কি। এখন রিপোর্টার কি করবে? রিপোর্টার আসলে এআই কে যা জিজ্ঞেস করবে সে তারপরে যা দিতে পারে। এখন এআই তো জানে না যে রিপোর্টার তাকে কি জিজ্ঞেস করবে, ফলে রিপোর্টারের উচিত হচ্ছে যে তাকে ওই ইনফরমেশনটা গ্যাদার করার জন্য তাকে এটা করা যাবে। সরাসরি এআই হচ্ছে মানে গ্রহণযোগ্য না, সরাসরি না। আচ্ছা সে একটা সাবসিডিয়ারি আকারে থাকতে পারে, মানে তার ইনফরমেশনকে রিচ করতে পারে, রেফারেন্সের জন্য সে কাজে লাগাতে পারে। তাদের প্রতিষ্ঠানে এআই দিয়ে সংবাদ সম্পাদনার অনুমতি নেই। তার মতে সংবাদ শুধু তথ্য নয়, এর সঙ্গে বাস্তবতা, আবেগ ও প্রেক্ষাপট জড়িত থাকে। তাই এআই কেবল তথ্য অনুসন্ধান বা প্রাথমিক সহায়ক হিসাবে ব্যবহার করা উচিত। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের রিসার্চ অফিসার গোলাম মোর্শেদ বলেন, প্রত্যেক এআই এবং ফ্যাক্ট চেকের যে ব্যবহার, সেটার আমরা নতুন একটা ব্যবহার দেখতে পাচ্ছি। এআই এর যে বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদ উৎপাদনের যে ধরনটা, সেটা শুধু বাংলাদেশ নয়, সেটা গ্লোবালি সেটার একটা প্র্যাকটিস শুরু হয়েছে। এবং এই প্র্যাকটিসটাকে ঠিক বন্ধ করা যাবে এমনটা মনে হচ্ছে না, বা বন্ধ করার প্রয়োজন আছে বলেও মনে হচ্ছে না। তবে এআই এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। কারণ এআই অনেক কিছু জানে, কিন্তু সবগুলো জানে না। একজন সাংবাদিক যখন একটা সংবাদ পরিবেশন করেন কিংবা প্রস্তুত করেন, তখন তাকে অনেক দিকে মনোযোগ দিতে হয়, অনেকগুলো দিক মাথায় রেখে এই নিউজটা তাকে তৈরি করতে হয়। কখনো কখনো স্থানীয় পরিস্থিতি থাকে, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি থাকে, কখনো ভৌগোলিক এবং সামাজিক ব্যাপারও থাকে। সেই ইস্যুগুলো সবগুলো এআই কোনো কিছু সম্পর্কেই জানবে না। ফলে এআই এর মাধ্যমে পুরো একটা সংবাদ প্রস্তুত করাটা সবসময় সম্ভব হবে না। কিন্তু সংবাদটাকে আরও বেশি অথেন্টিক করার জন্য যে ধরনের তাদের যদি তথ্যের প্রয়োজন হয় কিংবা অনেক তথ্য বাছাই করে একটা পরিসংখ্যান তৈরির প্রয়োজন হয়, সেক্ষেত্রে এআই এর ব্যবহার নিশ্চয়ই করা উচিত। এবং মানে সেটা করলে সাংবাদিকদের জন্য সুবিধা, সংবাদ পাঠকদের জন্য সুবিধা। আমরা বিভিন্ন নিউজরুম থেকে এটা শুনছি যে অনেক সময় সাংবাদিকেরা বা সম্পাদকেরা যারা কপি এডিটর, তারা নিউজ এডিট করতে গিয়ে এআই এর ব্যবহার নিতে গিয়ে অনেক ভুলভাল করে ফেলছেন। এবং এইভাবে এআই এর যথেচ্ছ ব্যবহার হলে সেটা সংবাদ উৎপাদনের উপরে নেতিবাচক প্রভাবই ফেলবে বলে আমাদের ধারণা। সংশ্লিষ্টদের অভিমত, এআই সাংবাদিকতার গতি বাড়াতে পারে, কিন্তু একটি ভালো সংবাদ তৈরিতে মানবিক বিচারবোধ, তথ্য যাচাই, প্রেক্ষাপট বিশ্লেষণ এবং মৌলিক চিন্তার বিকল্প এখনও তৈরি হয়নি। তাই প্রযুক্তিকে সহকারী হিসাবে ব্যবহার করা গেলেও সাংবাদিকতার মূল চালিকা শক্তি হতে পারে মানুষের মেধা ও পেশাদারিত্ব। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।